উপজাতি মেয়েকে ধর্ষণ করে তার শাস্তি কি জানেন? একটা শুকর 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 দিতে হয় জরিমানা স্বরূপ। শুকর যদি না দেয় তাহলে 20-50 হাজার টাকা জরিমানা দিলেই এই ধর্ষকের আর কোনো শাস্তি হবে না। এটা তাদের স্থানীয় রীতিনীতি প্রথা। যেই কারণে যারা প্রভাবশালী যেসব উপজাতি যাদের টাকা পয়সা আছে, বিশেষ করে সন্ত্রাসী সংগঠনগুলো ইউপিডিএফ এর মতো এই সদস্যগুলা তারা অনেকেই তারা পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতিদের ধর্ষণ করে বেড়ায়, যার কোনো শাস্তি হয় না। আমাদের প্রশ্ন হচ্ছে, এক দেশে দুই নীতি থাকতে পারে না। একটা ধর্ষকের একটা বাঙালির যে শাস্তি হবে, একটা উপজাতির একই শাস্তি হবে, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এবং সমতলে যে আইন চলবে পার্বত্য চট্টগ্রামে একই আইন চলতে হবে। আমাদের কোনো রীতিনীতি একটা স্বাধীন দেশে থাকতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অত্যন্ত বিস্ময় প্রকাশ করতেছি, পাহাড়ে এই যে ধর্ষণ কাণ্ডে এত কিছু হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো বিবৃতি নাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো বিবৃতি দেখি না। কিছুদিন আগে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী মুভমেন্ট করছিলাম, আয়েশা নামক একটা শিশুকে ধর্ষণের ইস্যু নিয়ে, তখন আমরা দেখেছি যে সরকার তাড়াহুড়া করে আইন পরিবর্তন করেছে, দ্রুত যাতে তারা ধর্ষণ তাদের গ্রেপ্তার এবং শাস্তির জন্য অনেক আলোচনা এসেছিল। কিন্তু পাহাড়ে যে ধর্ষণ হচ্ছে সেটা নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নাই, সরকারের কোনো বিবৃতি নাই। এবং গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর উপর, নিরাপত্তা বাহিনীর উপর, সেনাবাহিনীর উপর যে হামলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে সন্ত্রাসী সংগঠন দ্বারা, সেইটা নিয়েও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নাই। কোনো তাদের সরকারের কোনো কাজ, কোনো কথা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এটারও তীব্র নিন্দা জানাই। আমরা চাই ধর্ষক যেই হোক তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, কিন্তু ধর্ষণ বিরোধী মিছিলের আড়ালে রাষ্ট্রবিরোধী স্লোগান, পাহাড়কে ভাগ করার স্লোগান, বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার স্লোগান, পাহাড়কে জুম্বুল্যান্ড বানানোর স্লোগান, প্রকৃতির বানানোর স্লোগান, এইটা আমরা কোনোভাবেই মেনে নিব না। এর পিছনে আমরা আগে বলেছি ইউপিডিএফ কাজ করছে এবং চাকমা রানী ইরানিয়ান কাজ করছে। ইউপিডিএফ কে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইরানিয়ানকে দ্রুত গ্রেপ্তার করে পাহাড়কে ঠান্ডা করতে হবে। অতএব আমরা আজকে আমাদের এই সমাবেশ থেকে এই দাবিগুলো করছি। অন্যান্য আলোচক